সবাই বলে নারী কিসে আটকায়, আমি বলি নারী সন্তান হওয়ার পর, সংসার হওয়ার পর সন্তানের মায়ায়, সংসারের মায়ায় আটকায়। এই যেমন বিয়ের আগে আমার অনেক রাগ ছিল, আস্তে আস্তে আমার রাগ কত কমে গেছে। আসলে যে থাকার না সে এভাবেই থাকে, আর যে যাই বলুক না কেন, আর যে না থাকার বা যে না রাখার সে কোনোভাবেই থাকতেও পারবে না, রাখতেও পারবে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা নাস্তা করে নিলাম। নাস্তা করার পর এখন চলে আসলাম রান্নাঘরে। আজকে তো শুক্রবার, তো বাচ্চারা রেডি হচ্ছে নামাজ পড়ার জন্য। আর আজকে পোলাও রান্না করব। আমি পোলাও রান্না করার আগে চালটাকে ভালো মতো ধুয়ে তারপরে ঝরিয়ে রাখি চালনির সাহায্যে। অনেকক্ষণ ঝরিয়ে রাখি, মানে একটুও যেন পানি না থাকে। এভাবে ঝরিয়ে রাখলে পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়। তারপরে আমি সবকিছু কাটাকাটি করে নিচ্ছি। পেঁয়াজ কাটা অলরেডি হয়ে গেছে, এখন আলুটা কেটে নিচ্ছি। আজকে মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। অনেকদিন ধরে মুরগির মাংস খাওয়া হচ্ছিল না, তো ফ্রিজে কিছুটা ব্রয়লার মুরগি আছে, তো সেটা দিয়ে রান্না করব। প্যানে অলরেডি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। পেঁয়াজটা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া। আপুরা অনেকেই বলেন যে আমার তরকারির কালারটা এত সুন্দর হয় কিভাবে। আসলে আমি তেলের সাথে একটু মশলাটাকে ভেজে নিই, এতে করে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসে। তারপর এখানে যে পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর জিরার সাথে রাঁধুনি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসটাকে এখন ঢেকে দিব কষানোর জন্য। মাংসটা কষানো এখনো পুরোপুরি হয়নি। আমি এখানে আলু দিয়ে দিলাম, আলু দিয়েও আমি বেশ কিছু সময় কষিয়ে নেব। যেহেতু এটা লাল আলু, তাই সেদ্ধ হতে কিন্তু টাইম লাগে। আমার ভিডিওতে ভিউ কিন্তু ঠিকই হয়, কিন্তু সেই অনুযায়ী লাইক আসে না। লাইকটা দিতে ভুলে গেলে আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। কষাতে কষাতে যতটুকু পানি উঠেছে সেটা দিয়ে কিন্তু কষানো হচ্ছে, আমি এক্সট্রা করে এখনো কোনো পানি দিইনি। তো আমি পাশের চুলায় শিফট করে দিলাম, এই চুলায় পোলাও বসাবো। পোলাও রান্না করলে একটু বড় সড়ো হাঁড়ি দিয়ে রান্না করবেন। তেলের উপর আমি একটুখানি শাহি জিরা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজেছি, তারপরে আমি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, এতে করে কিন্তু পোলাওটা সাদা হবে না। চালটাকে আমি কিছু সময় নিয়ে ভাজবো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু বেশ কিছু সময় নিয়ে চালটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে গরম পানি দিব। 1 কেজি চালে 2 কেজি পানি দিতে হয়, আর অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পোলাও রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ঝরঝরেও হয়। তারপরে আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। অনেকের লবণ কম বেশি হয়, এই যে এই পর্যায়ে একটু চেখে দেখবেন, একটু নোনতা নোনতা রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে লবণটা পারফেক্ট হয়ে যাবে। পাশের চুলায় মুরগিটা তো কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব। এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে এই মুরগির মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তবে কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ভেঙে দিলাম। আর এইদিকে দেখেন পোলাওয়ের যে পানিটা দিয়েছিলাম, পানিটা কিন্তু শুকিয়ে হালকা পানি আছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা লো হিটে 10 মিনিট দমে রাখবো। আর এইদিকে আমার চিকেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর 10 মিনিট পর পোলাওটাকে আমি নেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় ভালো মতো নেড়েছি। আর এই পর্যায়ে কিন্তু একটু আলতো আলতো ভাবেই নাড়তে হবে। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, তারপর আরো 10 মিনিট দমে রাখবো, তারপরে পোলাও রান্নাটা হয়ে যাবে, আর নাড়ার দরকার নেই। এই তো রান্না বান্না শেষ। রান্না করতে করতে ঘরের অন্যান্য কাজকর্ম শেষ করে নিয়েছি। এখন নামাজ কালাম পড়ে আসব। এই তো তারপর সবাইকে খাবার দিয়ে দিলাম। আমি আর ইয়াসিন একসাথে খেতে বসেছি। যার যার খাবার তারা খাচ্ছে, আর আমি আর ইয়াসিন খাচ্ছি।
ইয়াসিন তো মুখে নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মা। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আসরে নামাজ পড়ে আপনাদের ভাইয়া এই যে ড্রাগন ফ্রুট এনেছিল, তো এখন ড্রাগন ফল খেতে খেতে বিদায় নিব। আর এই যে দেখেন, আপনাদের একটু দেখাই, এরকম ফ্রেশ দেখে ড্রাগন ফল কিনবেন, বাসি ড্রাগন ফল কিনবেন না। ভেতরে কিন্তু সাদা সাদা অনেক পোকা থাকে, সেটা দেখলে কিন্তু খুবই ঘৃণা লাগে, তাই না? আর খাওয়ার রুচি আসে না। আমি তো ভিডিওতে দেখেছি, সেটা দেখে আমার কেমন লেগেছে। এই যে ড্রাগন ফলটা দেখেন কতটা জমা ভেতরে। আর আমাদের ঘরে ড্রাগন ফলটা আমি, আমার মেয়ে আর ছেলে খাই, ওদের বাবা আর ইয়াসিন পছন্দ করে না। আমরা তিনজনই পছন্দ করি। আমার কাছে তো অনেক ভালো লাগে এই ড্রাগন ফল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। আর যারা শেয়ার দিচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা।